অসাধারণ একটি ভিউ। দর্শক সমর্থকরা হয়ে যাক না একটা করতালি, আজকের এখানে একটি হয়ে যাক না করতালি। আমরা দেখতে চাই স্মার্ট যুবতী ইউনিয়ন যুব সংঘের দর্শকদের দেখতে চাই, হয়ে যাক একটা চিৎকার স্মার্ট যুবতী ইউনিয়ন যুব সংঘের দর্শকদের। এই পর্যায়ে আমরা দেখতে চাই শিক্ষা প্রকৌশল ফুটবল একাদশ ঢাকার দর্শকদের দেখতে চাই। ধন্যবাদ সকল দর্শকদেরকে। এবং চিত্রের মাধ্যমে সারা দেশবাসী তথা সারা বিশ্ববাসীকে ভাঙ্গার এই কেএম কলেজ মাঠের একটু জোরে করতালি হয়ে যায় সকলের জন্য, একটু জোরে করতালি। সেটি একটু দেখবো আমরা অবশ্যই রিপন ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, শিক্ষা প্রকৌশল ফুটবল একাদশের দর্শকেরা কি রয়েছে এখানে? একটা চিৎকার শুনতে চাই। ঝিমে পড়লে কিন্তু চলবে না, আজকে কিন্তু ফাইনাল খেলা, বুঝতে হবে। এর চেয়ে কিন্তু আপনাদের একটু জাগ্রত ভূমিকা পালন। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল। মাদক ছেড়ে মাঠে চল, বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত ভাঙা কলেজ পার্ক যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই স্বপ্নের ফাইনাল, মেগা ফাইনাল, ঘুম করা ফাইনাল, যেটি দেখার জন্য ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক। কিন্তু চমৎকারী রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যেটি ঠান্ডার প্রভাব নেই বললেই চলে। যদিও আমি গায়ে ঠান্ডার কিছু পরে আছি, যাই হোক, তবে হ্যাঁ বুঝতে হবে কিন্তু দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা আজকের খেলাটি বিশেষ করে দক্ষিণাঞ্চলের সেরাদের সেরা টুর্নামেন্ট হতে যাচ্ছে। নির্দ্বিধায় আমি সেটি বলতে পারি সার্জেন্ট জলিল ভাই। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, উভয় দলকে আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই আমরা লিস্ট কিন্তু আমাদের হাতে এসেছে। রাস্তার উপরে যেসব গাড়িগুলো ভ্যান অটো আছে, আপনারা দয়া করে ভ্যান অটোগুলো সরে ফেলান। রাস্তার উপরে যেসব ভ্যান অটোগুলো আছে সরে ফেলান, ওখান থেকে দর্শক দাঁড়াতে খেলা থাকবে। সব ভ্যান অটো সরে ফেলান। মাঠ পরিচালনার সাইদুল শেখ ভলান্টিয়ারদের যারা কষ্ট করে এই মাঠ নিয়ন্ত্রণ করবেন এবং দিনরাত পরিশ্রম করে এই টুর্নামেন্টটিকে সফলতা তার প্রান্তে নিয়েছেন, আমি তাদের নাম বলছি। ওসমান মাতুব্বর, জাহিদ শেখ, টিটুল শেখ, রিপন মুন্সি, মিলন শেখ, আহাদ শিকারি, সজিব মোল্লা, রিপন শেখ, মনা মাতুব্বর, রাজীব মুন্সি, রুমন মাতুব্বর, জিহাদ মুন্সি, আলম মুন্সি, রহমান মোল্লা, সাদ্দাম শেখ, শাওন মাতুব্বর, বিপ্লব মাতুব্বর, আসাদ মাতুব্বর, রয়েছেন জহিরুল ইসলাম অভি, জয়ন্ত বিশ্বাস। সম্ভবত তার একটি ফেসবুক প্রোফাইল আছে যেখানে এই খেলাটি লাইভ দেখাবেন এই জয়ন্ত বিশ্বাস। জামি খান, সৈকত, সাব্বির, রাতুল মাতুব্বর। আমরা এই সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই, যাদের ঐকান্তিক প্রচেষ্টার ভাষণ আপনারা আজকে উপভোগ করতে যাচ্ছেন এই ফাইনাল ম্যাচ। আমন্ত্রিত অতিথি
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথি আর্কিটেক্ট মুজাহিদ ভাই। আমরা তাকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে এবং চিত্রের মাধ্যমে সারা দেশবাসী তথা সারা বিশ্ববাসীকে ভাঙ্গার এই কেএম কলেজ মাঠের যান, কমিটির লোক লাইনে যান, যারা ব্যস্ত আছেন সবাই লাইনে যান। তবে হ্যাঁ, তবে নিশ্চয়ই স্মার্ট যুব ইউনিয়ন যুব সংঘের দর্শকেরা কিন্তু ওই স্মাইলি হাসি দেখতে পাচ্ছি। বারো নম্বরের শরীফ যে কিকটি নিয়েছিলেন টিম ম্যানেজার এবং দলীয় ক্যাপ্টেনকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এখানে চলে আসুন। আমরা বলছি আপনারা লাইন আপ করুন। ফাইনাল ম্যাচ বলে কথা, সবাই পুরস্কার বিতরণী রয়েছে, অনেক কিছু রয়েছে ফর্মালিটি। 47 নাম্বার জার্সি পরে খেলবেন। এছাড়াও রয়েছে অতিরিক্ত খেলোয়াড়দের বলে দিচ্ছি আমি, হৃদয় এবং হীরা ও মারুফ। এই হচ্ছে খেলোয়াড়দের তালিকা স্মার্ট যুব ইউনিয়ন যুব সংঘ। তুমি কার স্মার্ট সমর্থিত নাকি শিক্ষা প্রকৌশল ঢাকা তাদের কোন ফসল ঘরে তুলতে পারেন কিনা? চমৎকার কিক নিয়েছেন স্বাধীন, যিনি আর্জেন্টাইন থেকে তিনটি ক্লাবে খেলেছেন। এই স্বাধীন চমৎকার আক্রমণ, দারুণ ডিভিলিং, অসাধারণ ডিভিলিং কিন্তু দেখতে পেলাম এই মুহূর্তে। লম্বা করে রাইট উইং থেকে চমৎকার ভাবে সাঙ্গো ক্রোজ হবে কিনা, ক্রোজ আসতে পারে শুরুতে কিন্তু স্মার্ট যুবতীর অধিনায়ক কিন্তু দারুণ ডিফেন্ডিং, এক্সেলেন্ট ডিফেন্ডিং, লাভলি ডিফেন্ডিং যাকে বলে সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং অফসাইড অভিজ্ঞ সহকারীর পতাকা উত্তোলন, অফসাইড দক্ষ রেফারি। এবার রক্ষণভাগের খেলোয়াড় বাড়িয়েছেন এবং আবারও রেফারি বার্ষিক টান টান উত্তেজনা, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে কিন্তু নারাজ। ফাইনাল বলে কথা, দীর্ঘ একটি লং জার্নির সেই কঠোর পরিশ্রম, লব্ধ সাধনা এবং প্রচেষ্টার ফসল নিজ ঘরে তুলতে দল কিন্তু করে ব্যাকুল। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল সেই ফসল ঘরে তুলতে পারেন। যথার্থই বলেছেন সার্জেন্ট জলিল ভাই। ধন্যবাদ দ্বিতীয় হচ্ছে আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং বিশেষ করে শামীম মাতুব্বর ভাইকে। এদিকে প্রত্যেককেই আমাদের এই অভিনন্দন জানাতে হচ্ছে। বিশেষ করে আজকে দর্শকদের দেখতে পাচ্ছি দারুণ একটি উৎসাহ উদ্দীপনা তাদের জন্য এনে দিয়েছেন, আমরা সেটি নির্দ্বিধায় বলতে পারি। চমৎকার ভাবে আক্রমণে স্মার্ট যুব ইউনিয়ন, তারা কি পারবেন? হয়তো কিছুটা সময় হয়তো নিবে উভয় দল, নিজেদেরকে গুছিয়ে নিতে কিছুটা সময় হয়তো নিবে, হয়তো ফ্লোর ছেড়ে বেরিয়ে আসবে কিছুক্ষণ পরে। হয়তো যখন দর্শক সমর্থকদের হাজার হাজার দর্শক সমর্থকের ওই করতালিতে মুখরিত হবে আজকে সরকারি কেএম কলেজ মাঠ, তখনই হয়তো নিজেদেরকে বেলে ধরবে নির্দ্বিধায়, আমরা সেটি বলতে পারি।
অবশ্যই দর্শকদের বাদ ভাঙা উচ্ছ্বাস, দর্শকদের স্মাইলিং হাসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু চাতক পাখির মতো একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন একটি গোল দেখার জন্য। তবে হ্যাঁ, দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের বলছি, দয়া করে কেউ কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না। পুরো মাঠ কিন্তু আমাদের সিসি ক্যামেরা দ্বারা বিস্তৃত রয়েছে। আশা করবো যে আপনারা খেলাটি সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আপনারা উপভোগ করুন। নিশ্চয়ই এটি কিন্তু আমাদের পুরো মাঠ কিন্তু সিসি ক্যামেরা দ্বারা বিস্তৃত রয়েছে, তাই যে যেখানে বসে খেলা দেখছেন অথবা শুনছেন, নিশ্চয়ই আপনাদের সেরা হয়তো খেলাটি আপনারা উপভোগ করতে যাচ্ছেন। এই অঞ্চলের ডুডু চমৎকার ভাবে বাড়িয়েছেন, ওই ঝাঁকড়া চুলের অধিকারী লম্বা করে বাড়িয়েছেন, ওই ঝাঁকড়া চুলের অধিকারী চমৎকার ভাবে ওখানে বাঁশি। দারুণ একটি জায়গায় ওই ঝাঁকড়া চুলের অধিকারী ওসমান ডেম্বেলে তাকে কিন্তু ফেলে দিয়েছেন, আমরা দেখেছি। দুই নম্বর জার্সিধারী খেলোয়াড় ওসমান কামারা ওই নাইজেরিয়া থেকে আগত দারুণ একজন টলম্যান, অসাধারণ খেলে থাকেন। দেখা যাক কি করতে পারেন, পাকানো শট হতে পারে কিন্তু এখান থেকে মেসি, রোনাল্ডো, সুয়ারেস, এমবাপ্পে, লুকাকুরা গোল করে থাকেন। চমৎকার শট, হোয়াট এ শট! কিন্তু দারুণ হেড, অসাধারণ হেডে কিন্তু ক্লিয়ার করে দিতে সক্ষম হলেন। আবার আমরা দেখতে পাচ্ছি আক্রমণ 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাঙ্গু নিজে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন রাইট উইং থেকে, চমৎকার ভাবে গতি নিয়ে ওই সিডারের মতো গতি নিয়ে ঢুকতে কিন্তু সক্ষম। সহকারী রেফারির পতাকা এবং রেফারির পাশে এসকে পরে যিনি বাবুকের রেফারি গড়িয়ে টাচ লাইনের বাইরে থ্রুইং স্মার্ট যুবদী ইউনিয়নের যুব সঙ্গে অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন, আবারও কিন্তু গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গেল এবং থ্রুইং স্মার্ট যুবদী ইউনিয়ন যুব সংঘের অনুকূলে ছোট করে বাড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ উভয় দল কিন্তু চেষ্টা করে যাচ্ছেন খেলার শুরুতে নিজেদেরকে হয়তো একটু গুছিয়ে নিতে চাচ্ছেন। আমরা ছোট ছোট বাঁচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাজল জলিল ভাই তারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঢুকে পড়েছেন বিপাস সীমানার মধ্যে, প্ল্যান্টিয়ারের খুবই কাছাকাছি রয়েছে কিন্তু বল নিয়ে, কিন্তু একজন দুজন তিনজন ওই সেন্টার ব্যাক হিসেবে রয়েছে, তারা কিন্তু বিপদ থেকে মুক্ত করতে সক্ষম হলেন। মাহফুজ বাবু কিন্তু বলের নাগাল কিন্তু পাইনি। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছোট্ট করে ব্যাক পাস করে দিলেন, টোকা দিলেন। এবারে কিন্তু প্রান্ত বদল করে রাইট উইংয়ে ওই মধ্য মাঠের কান্ডারি চমৎকার খেলছেন। বিশেষ করে শুরুতে দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকটি আক্রমণ কিন্তু সারিয়েছেন। আমরা শিক্ষা প্রকৌশল ফুটবল একাদশ তারা কিন্তু কয়েকটি আক্রমণ কিন্তু সারিয়েছেন। শ্রেষ্ঠত্ব লড়াই, মর্যাদা লড়াই, ফরিদপুর নাকি ঢাকা, ঢাকা নাকি ফরিদপুর, সেটি দেখার আক্ষেপ রয়ে গেছে দর্শকদের মনে। ছোট্ট ছোট্ট বীজ বপন করতে শুরু করেছে। কে হবে চ্যাম্পিয়ন, কে লুফে নেবে চ্যাম্পিয়নের তকমা? স্মার্ট যুবদী নাকি শিক্ষা প্রকৌশলী ফুটবল একাডেমি ঢাকা? রাজীব মেরামথার গোলরক্ষক, আমরা প্রথম সেমিফাইনালে তার হাতের যে ক্যারিসমেটিক ফুটবল, তার হাতে যে ফেভিকল ছুটে না যায় যেন বা সেটি আমরা দেখেছিলাম। এই সেই রাজীব চমৎকার ভাবে শিক্ষা প্রকৌশল মাঝ মাঠে নিয়ন্ত্রণের চেষ্টা এবং রেফারি এসকে ফরিদের বার্ষিক বিধি বহির্ভূত বাধা। ফ্রি কিক স্মার্ট যুবদী ইউনিয়ন যুব সংঘ ফরিদপুর। এই টুর্নামেন্টটি যারা স্পন্সর করেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই। চমৎকার একটি ক্রস, আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফরিদপুর ভাঙা, আমরা তাকে অভিনন্দিত করি। সুষ্ঠু বিনোদনের তাদের কোনো ফসল ঘরে তুলতে পারেন কিনা। চমৎকার কিক নিয়েছেন স্বাধীন, যিনি আর্জেন্টাইন থেকে
তিনটি ক্লাবে খেলেছেন এই স্বাধীন। চমৎকার আক্রমণ, দারুণ ডিভিলিং, অসাধারণ ডিভিলিং কিন্তু দেখতে পেলাম এই মুহূর্তে। লম্বা করে রাইট উইং থেকে চমৎকার ভাবে সাঙ্গো ক্রস হবে কিনা, ক্রস আসতে পারে শুরুতে কিন্তু স্মার্ট যুবতীর অধিনায়ক কিন্তু দারুণ ডিফেন্ডিং, এক্সেলেন্ট ডিফেন্ডিং, লাভলি ডিফেন্ডিং যাকে বলে সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং অফসাইড, অভিজ্ঞ সহকারীর পতাকা উত্তোলন, অফসাইড। দক্ষ রেফারি এবার রক্ষণভাগের খেলোয়াড় বাড়িয়েছেন এবং আবারও রেফারি বার্ষিক টান উত্তেজনা, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে কিন্তু নারাজ। ফাইনাল বলে কথা, দীর্ঘ একটি লং জার্নির সেই কঠোর পরিশ্রম, লব্ধ সাধনা এবং প্রচেষ্টার ফসল নিজ ঘরে তুলতে হবে দল কিন্তু করে ব্যাকুল। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল সেই ফসল ঘরে তুলতে পারেন। যথার্থই বলেছেন সার্জেন্ট জলিল ভাই। ধন্যবাদ দিতে হচ্ছে আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং বিশেষ করে শামীম মাতুব্বর ভাইকে। এদিকে প্রত্যেককে আমাদের এই অভিনন্দন জানাতে হচ্ছে। বিশেষ করে আজকে দর্শকদের দেখতে পাচ্ছি দারুণ একটি উৎসাহ উদ্দীপনা তাদের জন্য এনে দিয়েছেন, আমরা সেটি নির্দ্বিধায় বলতে পারি। চমৎকার ভাবে আক্রমণে স্মার্ট যুবতী ইউনিয়ন, তারা কি পারবেন? হয়তো কিছুটা সময় হয়তো নিবে উভয় দল নিজেদেরকে গুছিয়ে নিতে, কিছুটা সময় হয়তো নিবে, হয়তো ফ্লোর ছেড়ে বেরিয়ে আসবে কিছুক্ষণ পরে, হয়তো যখন দর্শক সমর্থকদের হাজার হাজার দর্শক সমর্থকের ওই করতালিতে মুখরিত হবে আজকে সরকারি গেম কলেজ মাঠ, তখনই হয়তো নিজেদেরকে মেলে ধরবে নির্দ্বিধায়, আমরা সেটি বলতে পারি। অবশ্যই দর্শকদের বাদ ভাঙা উচ্ছ্বাস, দর্শকদের স্মাইলিং হাসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু চাতক পাখির মতো একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন একটি গোল দেখার জন্য। তবে হ্যাঁ, দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের বলছি, দয়া করে কেউ কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না। পুরো মাঠ কিন্তু আমাদের সিসি ক্যামেরা দ্বারা বিস্তৃত রয়েছে। আশা করবো যে আপনারা খেলাটি সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে আপনারা উপভোগ করুন। নিশ্চয়ই এটি কিন্তু আমাদের পুরো মাঠ কিন্তু সিসি ক্যামেরা দ্বারা বিস্তৃত রয়েছে, তাই যে যেখানে বসে খেলা দেখছেন অথবা শুনছেন, নিশ্চয়ই আপনাদের সেরা হয়তো খেলাটি আপনারা উপভোগ করতে যাচ্ছেন। এই অঞ্চলের ডুডু চমৎকার ভাবে বাড়িয়েছেন, ওই ঝাঁকড়া চুলের অধিকারী লম্বা করে বাড়িয়েছেন, ওই ঝাঁকড়া চুলের অধিকারী চমৎকার ভাবে ওখানে বাসি দারুণ একটি জায়গায় ওই ঝাঁকড়া চুলের অধিকারী ওসমান ডেম্বেলে তাকে কিন্তু ফেলে দিয়েছেন, আমরা দেখেছি। দুই নম্বর জার্সিধারী খেলোয়াড় ওসমান কামারা ওই নাইজেরিয়া থেকে আগত দারুণ একজন টলম্যান, অসাধারণ খেলে থাকেন। দেখা যাক কি করতে পারেন, পাকানো শট হতে পারে কিন্তু এখান থেকে মেসি, রোনাল্ডো, সুয়ারেস, এমবাপ্পে লুকাকু গোল করে থাকেন। চমৎকার শট, হোয়াট এ শট, কিন্তু দারুণ হেড, অসাধারণ হেডে কিন্তু ক্লিয়ার করে দিতে সক্ষম হলেন। আবার আমরা দেখতে পাচ্ছি আক্রমণ 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাঙ্গো নিজে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন রাইট উইং থেকে, চমৎকার ভাবে গতি নিয়ে ওই সিডারের মতো গতি নিয়ে ঢুকতে কিন্তু সক্ষম। সহকারী রেফারির পতাকা এবং রেফারির পাশে এসকেপ করেন যিনি বাবুকের রেফারি। গড়িয়ে টাচ লাইনের বাইরে থ্রুইং স্মার্ট যুবতী ইউনিয়নের যুব সংঘের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন, আবারও কিন্তু গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গেল এবং থ্রুইং স্মার্ট যুবতী ইউনিয়ন যুব সংঘের অনুকূলে ছোট করে বাড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ উভয় দল কিন্তু চেষ্টা করে যাচ্ছেন খেলার শুরুতে নিজেদেরকে হয়তো একটু গুছিয়ে নিতে চাচ্ছেন। আমরা ছোট ছোট বাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার্জেন্ট জলিল ভাই, তারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধরতে পারছেন বিপাশ সীমানার মধ্যে প্ল্যান্টিয়ারের খুবই কাছাকাছি রয়েছে কিন্তু বল নিয়ে, কিন্তু একজন দুজন তিনজন সেন্টার ব্যাক হিসেবে রয়েছে, তারা কিন্তু বিপদ থেকে মুক্ত করতে সক্ষম হলেন।
মাহফুজ বাবু কিন্তু বলের নাগাল কিন্তু পাইনি। 11 নম্বর জার্সিদারি খেলোয়াড় ছোট্ট করে ব্যাক পাস করে দিলেন, টোকা দিলেন। এবারে কিন্তু প্রান্ত বদল করে রাইট উইংয়ে ওই মধ্য মাঠের কান্ডারি চমৎকার খেলছেন। বিশেষ করে শুরুতে দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকটি আক্রমণ কিন্তু সারিয়েছেন আমরা শিক্ষা প্রকৌশল ফুটবল একাদশ, তারা কিন্তু কয়েকটি আক্রমণ কিন্তু সারিয়েছেন। শ্রেষ্ঠত্ব লড়াই, মর্যাদা লড়াই, ফরিদপুর নাকি ঢাকা, ঢাকা নাকি ফরিদপুর, সেটি দেখার আক্ষেপ রয়ে গেছে দর্শকদের মনে। ছোট্ট ছোট্ট বীজ বপন করতে শুরু করেছে। এ হবে চ্যাম্পিয়ন, কে লুফে নেবে চ্যাম্পিয়নের তকমা? স্মার্ট চুমুদ্দি নাকি শিক্ষা প্রকৌশলী ফুটবল একাডেমি ঢাকা? রাজীব মেরামথার গোলরক্ষক, আমরা প্রথম সেমিফাইনালে তার হাতের যে ক্যারিসমেটিক ফুটবল, তার হাতে যে ফেভিকল ছুটে না যায় যেন বা সেটা আমরা দেখেছিলাম। এই সেই রাজীব চমৎকার ভাবে শিক্ষা প্রকৌশল মাঝ মাঠে নিয়ন্ত্রণের চেষ্টা এবং রেফারি এসকে ফরিদের বাসী বিধি বহির্ভূত বাধা। ফ্রি কিক স্মার্ট চুমুদ্দি ইউনিয়ন যুব সংঘ ফরিদপুর। এই টুর্নামেন্টটি যারা স্পন্সর করেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই। চমৎকার একটি ক্রস, আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফরিদপুর ভাঙা, আমরা তাকে অভিনন্দিত করি। সুষ্ঠু বিনোদনের সাথে থাকার জন্য, সুষ্ঠু ক্রিয়ার সাথে থাকার জন্য, ফুটবলের সাথে থাকার জন্য আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আলামিন ভাইকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আক্রমণের ডান প্রান্ত থেকে শিক্ষা প্রকৌশল ফুটবল একাডেমি ঢাকা ব্যাকপাস করে দিয়েছেন অধিনায়ক দলের সুজন, দূরপাল্লার শট, কিন্তু মাটি ঘেঁষা শট। অন পোস্টে থাকলে হয়তো বা একটা কিছু হতে পারত। গোল কিক, গোলরক্ষক হেলাল, তরুণ উদীয়মান গোলরক্ষক যাদের সামনে অনেক লম্বা পথ। ডিমার্কো হেড টু হেড, ম্যান টু ম্যান, মার্কিং টু মার্কিং, বাম প্রান্ত থেকে ঢোকার চেষ্টা, একটি আবেদন হয়েছিল, এটি নাকচ করে দিলেন সরাসরি অভিজ্ঞ রেফারি কে এম ফরিদ। ডুডু ডান প্রান্ত থেকে ভুল পাস, এখানে বল পেয়ে গেলেন স্মার্ট চুমুদ্দি, ব্যাক পাস করলেন 5 নম্বর জার্সি। শেষ পর্যন্ত টাচ লাইনের বাইরে থ্রোয়িং। ট্রফি তুমি কার? স্মার্ট চুমুদ্দির নাকি শিক্ষা প্রকৌশলী ফুটবল একাডেমি ঢাকা? সেটি দেখার অপেক্ষা। দর্শক কিন্তু ভালো খেলা দেখতে চায়, ভালো কিছু পাস দেখতে চায়। আবারও বেলাল এই অঞ্চলের একজন মানসম্মত খেলা, কিন্তু বেলাল প্রথম কর্নার লাভ করেছেন শিক্ষা প্রকৌশলী একাডেমি ঢাকা। দেখা যাক, এবং কর্নার থেকে উপর জুপুরি কর্নার, আবার দলীয় অধিনায়ক সুজন ছুটছেন কর্নার করার জন্য। দেখা যাক কর্নার থেকে যে হাফ চান্স অফ গোল বলা হয় কর্নারকে, সেটি করে দলকে এগিয়ে নিতে পারেন কিনা শিক্ষা প্রকৌশলী ফুটবল একাডেমি ঢাকা। একাধিক খেলোয়াড়ি বক্সের মধ্যে, এবং শেষ পর্যন্ত আবার থ্রোয়িং। চমৎকার আক্রমণ, স্বাধীন ছুটছেন দলীয় অধিনায়ক, যিনি বসুন্ধরা কিংসে খেলে থাকেন, যিনি আর্জেন্টাইন বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার হিসাবে তিনটি ক্লাবে খেলেছেন। এই স্বাধীন যশোরের ছেলে, শামসুল হুদা ফুটবল একাডেমির। ওর বাবা অবশ্যই একজন ভালো ফুটবলার ছিলেন, আমার কোর্সমেট সার্জন ফজলু, বাংলাদেশ সেনাবাহিনী টিমে দীর্ঘদিন খেলেছেন এই ফজলু। তার সুযোগ্যতার সুরে স্বাধীন
শামসুল হুদা ফুটবল একাডেমির একজন স্মার্ট ফুটবলারের সাথে। সার্জেন্ট জলিল ভাই স্বাধীনের কথা বললেন, যারা মঞ্চকে আলোকিত করে বসে রয়েছে এই অঞ্চলের খেলাপ্রিয় শ্রেষ্ঠত্ব যারা, আমি বলবো এই অঞ্চলের সেরাদের সেরা খেলোয়াড়রা কিন্তু এই মঞ্চকে আলোকিত করে বসে রয়েছেন এবং অসংখ্য দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা এই অঞ্চলের একদম একসময় সেরাদের সেরা খেলোয়াড়। সত্যি কথা বলতে তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। সকল দর্শক সমর্থক তাদেরকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে মুজাহিদ বেগ, তাকে কিন্তু আমরা ধন্যবাদ দিতেই হচ্ছে। অসাধারণ একজন ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কমবক্সের পক্ষ থেকে আর্কিটেক্ট মুজাহিদ বেগকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারই সাথে সাথে ধন্যবাদ জানাতেই হচ্ছে স্পন্সর আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং শামীম ভাইয়ের কথা আর কি বলবো। 1 মাস আগে যিনি আমি দেখেছি শুনেছি যে মালয়েশিয়া থেকে চলে গিয়েছিল, কিন্তু 1 মাস পরেই শুধুমাত্র এই ফাইনাল খেলা দেখার জন্য এবং ফাইনাল খেলায় উপস্থিত থাকার জন্য কিন্তু চলে এসেছেন। ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস এখানে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই রয়েছেন এই ভাঙ্গা কেএম কলেজ মাঠের আজকের ফাইনালটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে। দারুণ একটি জায়গায় সেট পিস, পারবেন কি স্মার্ট চুমুটি ইউনিয়ন তারা কি গোল তুলে নিতে সক্ষম হয় কিনা। তবে এই ধরনের জায়গা থেকে মেসি, রোনাল্ডো, সুয়ারেস, এমবাপ্পে, লুকাকুরা কিন্তু গোল করে থাকেন। পারবেন কি ডুডু গোল করতে? দেখা যাক ওই ঝাঁকড়া চুলের অধিকারী ওই নাইজেরিয়া থেকে আগত, আমরা কি পারবো? দেখা যাক কি হয় কি হয় না। একটি শ্বাসরুদ্ধকার রুদ্ধশ্বাস নয় অবিরাম মনোমুগ্ধকার একটি ফাইনাল, চমৎকার একটি জায়গায়, অসাধারণ একটি জায়গায়। তবে যাদের হার্টের সমস্যা রয়েছে দয়া করে সামনের দিকে তাকানোর দরকার নেই, পিছনের দিকে তাকান। চমৎকার একটি জায়গায়, অসাধারণ একটি জায়গায় গোল কি আসবে কিনা সার্জেন্ট জলিল ভাই। দর্শকরা কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। দেখা যাক। প্রস্তুত এসকে পরে তার বাঁশির অপেক্ষায় লম্বা করে বাড়িয়েছেন। What a save! What a shot! What a save! আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশের ফুটবলার স্বাধীন, বেলাল, যারা ফরওয়ার্ডদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু কম যায় না রিপন ভাই, সমানে তার পাল্লা দিয়ে তারা কিন্তু স্মার্ট ফুটবল উপহার দিয়ে যাচ্ছে দেশবাসীকে। তাদের প্রতি আমাদের শুভ কামনা সবসময়। তুই বলেছেন সার্জেন্ট জলিল ভাই, আমরা দেখতে পাচ্ছি কিন্তু উভয় দল কিন্তু চমৎকার খেলছেন। কিছুক্ষণ দেখছিলাম কিন্তু আমরা ওই শিক্ষা প্রকৌশল ঢাকা কিন্তু আক্রমণ সানাচ্ছিলেন। এখন কিছু মনে হচ্ছে কিন্তু স্মার্ট চুমুটি ইউনিয়ন যুব সংঘ তারা কিন্তু বেশ কিন্তু খেলাটাকে গুজিয়ে নিয়েছে, যেটি আমার মনে হচ্ছে বেশ কয়েকটি আক্রমণ কিন্তু তারা সানিয়েছেন সার্জেন্ট জলিল ভাই। হয়তো তাদের ঘুমটি ভেঙেছে এবং মাঝ মাঠে নিজেদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। দেখা যাক, ভালো একটি জায়গা থেকে ফিরে যথার্থই বলেছেন। তবে এ ধরনের জায়গা থেকে নিশ্চয়ই এই অঞ্চলের সেরাদের সেরা একজন সংগঠক আর্কিটেক্ট মুজাহিদ ভাই, তার হয়তো মন উসখুস করছে, তার হয়তো পা নিষ্ফিস করছে, কিন্তু এটি আমি বলতে পারি। তবে হ্যাঁ, এই অঞ্চলের সেরাদের সেরারা কিন্তু আমার এই মঞ্চকে আলোকিত করে বসে রয়েছেন এবং হাজার হাজার দর্শক সমর্থকদের দেখতে পাচ্ছি যারা একেবারে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। কি হয় কি হয় না, কি ঘটে কি ঘটে না, তারা শেষ পর্যন্ত কিন্তু সরকারি কেএম কলেজ মাঠে কিন্তু তারা কিন্তু থাকবেন সার্জেন্ট জলিল ভাই, এটি কিন্তু আমরা বলতে পারি। তবে চমৎকার একটি জায়গায়, অসাধারণ একটি জায়গায় আবারও একটি সেট পিস, পারবেন কি স্মার্ট চুমুটি ইউনিয়ন একটি গোল এনে দিতে সক্ষম হয় কিনা। লম্বা করে বাঁকানো শট, কিন্তু ওখানে দারুণ ডিফেন্ডিং, এক্সিলেন্ট ডিফেন্ডিং। সুন্দরভাবে পরিকল্পনা এই খেলাটি একবার শুরু থেকে শেষ নিয়েছে। আমি তার অনুভূতিটা একটু দর্শকের কাছে ভাগাভাগি করার জন্য অনুরোধ করছি। আসলে এই 3 মাস ধরে যে খেলাটা সহযোগী টুর্নামেন্টের খেলা ছিল, প্রত্যেকটা দল আমাদের ভাঙার একটা দল ছিল, প্রত্যেকটা দলই অনেক দূর দূরান্ত, এখানে যশোরের দল ছিল, পিরোজপুরের দল ছিল, বরিশালের দল ছিল, অনেক দূরত্ব অনেক দূরের দল ছিল। তারা সবাই আসলে একদল ঠকবে একদল জিততে, এইভাবেই খেলাটা হয়। আজকেও সেভাবেই হয়েছে। যাক, আমাদের মাঠটা একটু সমান। আসলে 2 দিন আগে এখানে একটা কলেজের স্পোর্টস খেলা ছিল,
বাসিন্দারা, এই জন্য আমরা মাঠে কিছু কাজ করতে পারি না। আর বিশেষ করে আমাদের পাশে যেহেতু এখন আমাদের গার্ডিয়ান মুজাহিদুল আছেন, আসলে আমাদের এই খেলাটা আরো ভালো হবে, আর মাঠগুলো আরো ভালো হবে। আর আমাদের যিনি টুর্নামেন্টের সভাপতি জনাব সাহেবের মাতুব্বা, ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য এরকম উন্নয়ন থাকে প্রতি বছর।